প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত। মাত্র ইন্টার পাস করে দেশের বাইরে পাড়ি দিয়েছি জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি। 17টা বছর প্রবাসে জীবন কাটিয়েছি। এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না, মনকে পাথর করেছি। তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চাই। সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয়, আম্মার সাথে, ছোট বোন রেহানা আর রিনির সাথেও। এবার মনটা কেমন যেন ছটফট হয়ে আছে, কাজে মন বসে না, বারবার বাড়ির কথা মনে পড়ে। মাস তিনেক পর খবর পেলাম আমার রিনি মা হচ্ছে। খবরটা পেয়েছে আম্মার কাছে। অনেকবার চেষ্টা করার পরেও রিনির সাথে কথা বলতে পারলাম না সেদিন। সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে, কেমন পোলাপান মানুষ দেখ, 2 দিন পর মা হইব আর এখন এমন করতেছে। আমি শুনি আর হাসি। আমার ভিতরে আনন্দরা হই হুল্লোড় করছে। জীবনে আসলে টাকার খুব দরকার। আজকে টাকার টান না থাকলে আমি দৌড়ে দেশে চলে যেতাম। আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম। একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সুন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত, কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাশে লাগে। আমার নিজের ভিতর আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম। প্রায় খাতা কলম নিয়ে হিসাবে বসি। এখন থেকে আরও খরচ কমাতে হবে নিজের। প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম। মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত 1 মাস থেকে আসবো। আমার দুচোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেদিন, যেদিন বাড়ি থেকে ফোন করে বলল আমার সন্তান আর রিনি নাকি পৃথিবীতে আর নেই। পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে। নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না। শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইল, কিন্তু সেটাও পারছিলাম না। তখন শুধু আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আল্লাহ, আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি। আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন। প্রচণ্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো। উঠতে বসতে সারাক্ষণ রিনির কথা কানে বাজে। যে সময়ও কল দিত ওই সময়গুলো মনের অজান্তেই ফোন হাতে নিতাম। কিসের যেন অপেক্ষা, যেন শেষই হয় না। 3 মাস পর দেশে গেলাম। স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। রাতে রিনির ফোনটা ঘাঁটছিলাম। হঠাৎ তার মেসেঞ্জার চেক করে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু ওপাশের কোনো মেসেজ নেই। আইডি কার হতে পারে বোঝার কোনো উপায় নেই, প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা বোনকে নিয়ে শত শত অভিযোগ, শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগছে, মনে সন্দেহ উকি দিল, সে কি কারোর সাথে পরকীয়ায় জড়িয়েছিল। পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই। লগ ইন করে বোকা বনে যাই। ফেক আইডি, কোনো ফ্রেন্ড নেই, রিনি ছাড়া কোনো পোস্টও নেই। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা রিনিরই আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে। অনেক জানা অজানা সত্য আমি জানতে পারলাম। সে আমাকে কেন বলেনি তা বুঝতে আমার আর বাকি রইল না। কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে আমি চিন্তাও করতে পারছি না। মেয়েটা নিশ্চয় ভেবেছিল সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের নামে আমার কাছে অভিযোগ করতে নেই, কিংবা আমাকে সে কষ্ট দিতে চায়নি। অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে তুলল। আমি হাসপাতালে গেলাম, যেখানে রিনি মারা গেছে। অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম আসল সত্যটা। রিনিকে প্রথমত দেরিতে হাসপাতালে আনা হয়েছিল। দ্বিতীয়ত আম্মা আর বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল। মূলত আম্মাকে রাজি করাতে করাতে আরও অনেকটা সময় পেরিয়ে যায়। খুব বাজে শোনালেও আমার অবচেতন মন আমাকে বারবার বলছে, তোর আম্মা তোর বউয়ের খুনি। বাড়িতে এসে আম্মার রুমে গেলাম। আম্মার সামনে বসলাম আর আম্মাকে বললাম, আম্মা, আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার। আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল, কেন আবার? পানি ভাঙার ডর আছিল, ডাক্তারই তো কইল করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো করা গেছে। আম্মার উত্তরে আমার কলিজায় আগুন জ্বলে গেল। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা রিনের বেলায় পারল না। একজন নারী হয়ে অন্য নারীর প্রতি এতটা অবহেলা। কোনো মতে ধৈর্য ধরে বললাম, আম্মা, আমি কি আপনারে কখনো কষ্ট দিছি, ভালোবাসা কম দিছি? আম্মা এবার একটু অবাক হয়ে বলল, কেন বাজান, কি হয়েছে? এডিকুসকে রে। আমি আম্মার হাত ধরে বললাম, আম্মা, আমি আপনারে এত ভালোবাসি, তাই জানতে চাই আমার দ্বারা আপনি কষ্ট পাইছেন কিনা। আম্মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আমার সোনার টুকরা ছেলে, তোর মতো ছেলে যেন আল্লাহ সবার ঘরে ঘরে দেয়। আমি আম্মার আর একটু কাছে গিয়ে বললাম, আম্মা, রিনিকে তো আপনি রেহানা দুজনেই পছন্দ করে এনেছিলেন, তাহলে ওর সাথে এমন কেন করছেন আম্মা? ওরে ফোনে কথা বলতে দেখলে এত ডাকাডাকি করতেন কেন বলেন তো? 8 মাসের পোয়াতি মানুষটারে দিয়ে কেন ভারী কাজ করাইতেন? খাবার কেন কম দিতেন আম্মা? আমি কি টাকা কম দিতাম? লাগলে আমারে বলতেন, আমি না খাইয়া টাকা দিতাম। আমি যে আল্লাহর ভরসায় আপনার কাছে আমার বউরে রেখে গিয়েছিলাম, আপনি আপনার বিবাহিত মেয়ের দেখভাল করলেন, যে শ্বশুর বাড়িতে না নিজের মায়ের কাছে থাকে বেশি। কিন্তু আমার এতিম বউটারে দেখলেন না আম্মা, কাজের লোকের মতো তারে দিয়ে খাটাইছেন। আগে না হয় নিজের ইচ্ছাই করত, কিন্তু যখন শরীর খারাপ হইল তখন কেন জোর করে করালেন আম্মা?
আম্মা আমার হাত ছেড়ে দিয়ে চিৎকার করে বলল, মরার আগে এমন মিথ্যা কথা কইয়া গেছে আমার নামে। আল্লাহ আমারে তুমি উঠাই নাও, তুমি বিচার করো, কবরে আগুন জ্বলবো। আম্মার চিৎকারে বোন আর ভাতিজিও ছুটে এলো। আমি বোনের দিকে তাকিয়ে বললাম,